আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হাসপাতাল সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি, সারা দেশের মতো ভৈরবেও কিন্তু হামের উপসর্গ নিয়ে শিশুদেরকে ভর্তি করা হচ্ছে। এরই মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি, ১৬ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে ৫ জনকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে ১১ জন শিশু তাদেরকে আইসোলেশন সেন্টারে রাখা হচ্ছে এবং চিকিৎসকদের নজরদারিতে রয়েছে তারা। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএচও ডাক্তার কিশোর কুমার দর। আমরা তার কাছ সঙ্গে কথা বলবো এবং জানবো যে আমরা যেমনটি জানতে পেরেছি এর মধ্যে যে বাংলাদেশের হটস্পটগুলোতে হামের টিকাদান কর্মসূচি শুরু হলেও ভৈরবে কিন্তু এখনো শুরু হয়নি। তো এইসব বিষয়ে আমরা জানতে চাইবো যে কবে নাগাদ হামের টিকাদান কর্মসূচি শুরু হবে এই ভৈরবে। আসলে ভৈরবে কিন্তু নিয়মিত ইপিআই শিডিউল অনুযায়ী আমরা বাচ্চাদের হামের টিকা দিয়ে আসছি। পুরো কিশোরগঞ্জেই কখনোই হামের টিকার সংকট ছিল না। কিন্তু এখন যেহেতু পুরো বাংলাদেশে এটা একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তো আজকে রবিবারে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, কিন্তু কিশোরগঞ্জে এখনো শুরু হয়নি। এটা অচিরেই শুরু হবে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা একটি আলাদা ওয়ার্ড স্থাপন করেছি ৮টি বিছানা নিয়ে। তো সেখানে আমরা যাদেরকে সন্দেহজনক মনে করছি তাদেরকে ভর্তি রাখছি এবং ইতিমধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িতে গিয়েছে। আর আমাদের আউটডোরেও যারা সন্দেহজনক হচ্ছে সবারই স্যাম্পল কালেকশন হচ্ছে এবং এগুলো ঢাকায় পাঠানো হচ্ছে, এবং সেই রিপোর্ট আসলে আমরা বলতে পারবো আসলে তাদের মধ্যে হামের জীবাণু ছিল কিনা। আর সবার উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, হাম নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা আমাদের সরকার কিন্তু নিয়মিতভাবে টিকা দিচ্ছিল এবং এই ক্যাম্পেইনে আবার সবাইকে দেওয়া হবে। তবে আমরা নিজেরা যেটা করতে পারি, যদি আপনার শিশু জ্বর, সর্দি, কাশি কিংবা পেট খারাপ নিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমরা তাদেরকে সেই অনুযায়ী চিকিৎসা দিব এবং তাদের স্যাম্পল কালেকশন করে পরীক্ষা করে দেখব। আর আমরা নিজেরা যেটা করব, যদি এই ধরনের কোনো শিশু আপনি মনে করেন, তাহলে তাকে একটু আলাদা বাড়িতে রাখলেন অন্য শিশুদের থেকে আলাদা করে, এবং আমাদের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা দিবেন এবং শিশুকে প্রচুর পানি খাওয়াবেন, ভালো খাবার খাওয়াবেন, তাহলে আর এতে আতঙ্কিত হবার কিছু থাকবে না। তিনি যেমনটি বলছিলেন যে আসলে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তো এই ছিল হামের সর্বশেষ তথ্য আমার কাছে।